আজকে একটা দারুণ ইতিহাস বলবো। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের গগনেশ্বরে রয়েছে প্রাচীন একটা দুর্গ। পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আর সাথে অনেক গল্প থাকবে। আর এখানে কিভাবে আসবে সেটাও বলে দেব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আর প্লিজ একটা লাইক করো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেশিয়ারিতে অবস্থিত প্রত্যুষা পার্ক, যেখানে দারুণ কিছু সময় কাটিয়েছিলাম। অনেক জিনিস দেখেছিলাম, তার সাথে দুপুরে খাওয়া দাওয়াও করেছিলাম। সেখান থেকে আমরা এই টোটো বুক করে চললাম গগনেশ্বরে অবস্থিত কুরুম্বেরা ফোর্ট, যেটা 8 কিলোমিটার মতন দূরত্ব, আর আধ ঘন্টা সময় লেগেছে। চাষের মাঠ দেখতে দেখতে এগিয়ে চললাম গগনেশ্বরের দিকে। সঙ্গে জ্যোতিদার টোটোতে আমরা যাচ্ছি। তুমি যদি ডিরেক্ট এখানে আসতে চাও তাহলে বেলদা স্টেশন এখান থেকে কাছে। তারপর যে যেদিক থেকেই আসুক তাকে টোটোতে করে কুকাই বাস স্ট্যান্ড থেকে একটা রাস্তা ধরেই পৌঁছতে হবে কুরুম্বেরা ফোর্ট। এটা প্রাচীন দুর্গগুলির মধ্যে একটি। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা সংরক্ষণ করছে। এই জায়গা নিয়ে এখনো একটা কন্ট্রোভার্সি রয়েছে। সেটা হলো, এটা কি আসলেই দুর্গ, নাকি মনুমেন্ট, নাকি ঔরঙ্গজেবের বানানো মসজিদ। চলো তোমাদের আজকে পুরো ইতিহাস শোনাবো। সালটা হলো 1438 থেকে 1469। তখন উড়িষ্যার সূর্যবংশ রাজা গজপতি কপিলেন্দ্র দেবের সময় এটা বানানো হয়েছিল। এছাড়াও ঔরঙ্গজেবের সময় মোহাম্মদ তাহির কিছু স্ট্রাকচারস নির্মিত করেছিল। 1568 সাল, তখন আমাদের মেদিনীপুর ছিল উড়িষ্যার আন্ডারে। বাংলা ও বিহারের আফগান সুলতানেট এই মেদিনীপুর দখল করে নেয়। পরের দিকে মুঘলরা আফগানদের হারিয়ে দখল করে নেয় এই মেদিনীপুর। মুঘলের সম্রাট ঔরঙ্গজেব উড়িষ্যা এবং এই মেদিনীপুরে প্রচুর মন্দির নির্মাণ করেছিল। ঔরঙ্গজেব তখন এই কুরুম্বেরা ফোর্টে মসজিদ বানিয়েছিল। বর্তমানে অনেক সার্ভে করে দেখা গেছে যে এটা কোনো মতেই দুর্গ হতে পারে না। একটা দুর্গের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলোর সাথে কোনো মিল নেই। তাই এটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি চলছে। আবার কেউ কেউ বলে এখানে নাকি রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনবাসের সময় এই অঞ্চলে কিছুদিন ছিলেন। তাদের জন্য একটা দুর্গ করা হয়েছিল। এই কুরুম্বেরা ফোর্ট উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের রায়বানিয়া ফোর্টের সাথে অনেক মিল আছে। মাঝখানে একটি বেদি রয়েছে, যেখানে 3টে গম্বুজ দিয়ে স্তম্ভ করা আছে। এরকম করিডোরে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি দারুণ লাগে। বাইরে একটা পুকুর দেখলাম, আর পাশে দোকানও আছে যেখান থেকে আমি আইসক্রিম খেয়েছিলাম। তারপর বিকেল হয়ে আসছে, তাই আর না ঘুরে বেলদা স্টেশনের দিকে রওনা দিলাম। আমরা বেলদা থেকে ধউলি এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা ফিরে গেলাম। কিন্তু আসার সময় আমরা খড়গপুর স্টেশন থেকে কেশিয়ারি গেছিলাম, আর ফেরার সময় বেলদা থেকে ফিরছি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তোমরা সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো।